শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে যে জাপান থেকে যে উপহারটা দিয়েছিল সেটা এখনো এরকমই আছে। গালার একটা প্লেট দেওয়া হয়েছিল, সেই প্লেটটা সেরকমই আছে এখনো। আহা, এটা রাখো দেখি আরো। এটা তো অপূর্ব, অ্যামেজিং, দারুণ। এটা এক ধরনের, এইটা মা দুর্গা। খুবই সুন্দর মমতা, অপূর্ব। ঠিক আছে, এটা আমি বুক করলাম। হ্যাঁ, গণেশটা কি অপূর্ব, কি সূক্ষ্ম কাজ, আমি তাই দেখছি। কি দারুণ। কত সময় লাগে ধরো এই গণেশটা বানাতে? কত? এই ছোটগুলো দিনে 2টো বানানো যায়। আচ্ছা, কমপ্লিট করা যায় 2টো। আচ্ছা, যা প্রশংসা বলবো করব সেটাই কম হবে মমতা। খুব সুন্দর, অ্যামেজিং। আজকে যদি তুমি 1 লাখ টাকা পাও কি করবে মমতা? আমি যদি 1 লাখ টাকা পাই, ব্যবসা তো আমার চলছে, কিন্তু এই শিল্পটা যে অনেক পুরনো, যাতে হারিয়ে নেওয়া যায় তার জন্য, ধরে রাখার জন্য আমি চাইবো যে আরও কিছু লোককে, স্বনির্ভর দলের মেয়েদেরকে নিয়ে যাতে আরও তারা উন্নত হতে পারে। আমি এই কাজে ইনভলভ। তোমার ব্যবসাটাও বড় হবে, প্লাস আরো 10 জন শিখলো এই কাজটাকে, তারাও এগিয়ে নিয়ে যাবে, তাদের হাতটা একটু সচল হবে। ঠিক ঠিক ঠিক। সো ব্যবসাতেই তোমার টাকাটা ইনভেস্ট করতে চাও। নাইস। চলো তাহলে ফার্স্ট রাউন্ডে অনেক টাকা তুলে ফেলো। হ্যাঁ, এমনি মণিমালা বড় একটা টার্গেট দিয়ে দিয়েছে সবাইকে, 3810। চলো চলো, এসো, তার বেশি করতে হবে। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ, এবার নিচে নিচে খুন্তি ঢোকাও ভালো করে, সাবধানে ঢুকিয়ে এক ঝটকা মারো। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, পড়ে গেল, এক ঝটকা মেরে তুলতে হবে। হবে হবে। আগে আস্তে করে ঢোকাও, ঢুকিয়ে ঝটকা মারো। হবে হবে হবে, সময় ঝটকা হবে। আরে আর সাবধানে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ, এবার নিচে ঢোকাও, আস্তে করে ঢোকাও, ঢুকে না ঢোকেনি। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। ঢোকাও নিচে, আস্তে করে সাবধানে ঢোকাও, খানিকটা ঢোকাও আগে, না ঝটকাটা জোরে মারতে হবে। দুশো 80, 780 মমতার স্কোর ফার্স্ট রাউন্ড। এবার মাম্পির কাছে আসি। আরও একটা সুন্দর শিল্প নিদর্শন, মাম্পি যে কাজটার সঙ্গে যুক্ত, বাড়া ঠাকুর তৈরি করো বলছিলে। 1 মাস এই ঠাকুরের পুজো চলে, পার্বণটা চলে, তো বাকি সময়টা কি করো? আরো অন্যান্য মাটির নানান রকমের কাজ হয়। ওকে, কিন্তু মেইনলি তোমরা এই বাড়া ঠাকুর, বাস্তু ঠাকুর তৈরির কাজই করো। আমাদের মেন কাজ এই বাস্তু ঠাকুর, আবার এই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, মানে সমস্ত পুজোর জিনিসপত্রের উপর। আচ্ছা, মাটির জিনিসপত্র যা। ওকে, তুমি কতদিন ধরে করছো এই কাজটা? আমার বাবা, ঠাকুর দাদা সবাই করতো, বংশ পরম্পরা হ্যাঁ। চলছে। এইবার বিয়ে দিয়েছেও আমাদের সেই কাজটা, এবার তারাও করে। তোমার কাজের ভিডিও আছে, একটু সবাইকে দেখাই। এটা কোন পার্টটা তৈরি হচ্ছে? এইটা, ওই মাথার এইটা, ওখান থেকে কাটা হবে। হ্যাঁ, ও, ওটাকে টানিয়ে আবার কাটিং হবে, টানিয়ে তারপর হ্যাঁ, কাটিং হ্যাঁ, শক্ত করতে হবে। ওকে, ওই যে এই যে শক্ত হয়েছে, এবার ওটা তৈরি হয়েছে। এগুলো কি তৈরি করে এখানে রাখো? হ্যাঁ হ্যাঁ, এই পূজা হয়। ও, পুজো হয়। হ্যাঁ, হ্যাঁ। এটা থান, তার মানে 1 মাস ধরে পুজোটা হয়। সবাই তো 1 মাস ধরে করে না, ধরো কারোর বাড়িতে আজকে হলো, আর একজনের বাড়িতে কালকে হলো, এরকম। আর এই মন্দিরগুলোতে একদিন একটা মানে ঠাকুরমশাই আসবে, সেই দিনই সবাই পুজো দিতে যাবে। বাড়ির পুজোটা আলাদা আলাদা ভাবে করে, কিন্তু পাড়াতে যে মন্দির আছে, মন্দিরের পুজোটা একদিনেই হয়। একদিনেই হয়। ওকে, এটা পুরোহিত এসে বাড়ির যেদিন বলবে জোড়া, তাই তো? একটা পুরুষ, একজন মহিলা। হ্যাঁ। এই তো একজনের গোঁফ আছে দেখছি, হ্যাঁ। আর একজন সাজুগুজু। হ্যাঁ, তো একজন পুরুষ, একজন মহিলা। আচ্ছা, তো এই সময়টা তোমরা এই ঠাকুরটা বানাও, বাকি সময়টা অন্যান্য পুজোর হাতের কাজ, মাটির জিনিসপত্র, হাতের কাজ, কিন্তু এটার মধ্যেই আছো। হ্যাঁ। তোমাদেরও কি একই, যেটা মমতা বলছিল, পরের জেনারেশন অতটা করে না? শিখছে না। কেন বলো তো? শিখতে চাইছে না। মেন সমস্যা, মাটি পাওয়া যাচ্ছে না,
মাটির দামটা অযথা বেড়ে গিয়েছে। এইবারে আগে আমরা বাদার মাটি, যেখানে ধান চাষ হতো, ওই বাদার মাটি কিনতে পারতাম কম রেটে। এবার ডায়মন্ড হারবার বা এই ক্যানিংয়ের এই দিকে আপনার ওই বড় বড় গাড়ির মাটি আসে, আচ্ছা, কিন্তু ওই গাড়ির অযথা দাম, অনেক দাম, প্রচুর প্রফিট হয় না। তবু বানিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যারা শিখেছে করছে তাদের সংসারটা চালানোর জন্য এই জেনারেশনটাই করছে, পরের জেনারেশন শিখছে না। এই ঠাকুরকেই কি দক্ষিণ রায় হ্যাঁ। আর নারায়ণী বলে? হ্যাঁ। হ্যাঁ, এই ঠাকুরের অনেক নাম আছে, জানেন, জাঁতাল ঠাকুর বলে অনেকে। জাঁতাল। হ্যাঁ জাঁতাল উৎসব যেটা, সেটা এই ঠাকুরকে কেন্দ্র করেই হয়। হ্যাঁ, জাঁতাল ঠাকুর বলে, অনেক রকমের নাম এই আছে। সময়টাই হয়, পৌষ থেকে মাঘ। হ্যাঁ, পৌষ মাসটা আর মাঘ মাসটা জুড়েই হয়। আচ্ছা, তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও মাম্পি, তুমি কি করবে? কিছু প্ল্যান করে এসছো? প্ল্যান বলতে দিদি, আমার এই ব্যবসার দিকেই লাগাবো, যেমন মাটি বলুন বা কাঠ কিনতে হয় আমাদের পোড়ানোর জন্যে, ও, খড় কিনতে হয়। আচ্ছা, এখন আবার নতুন একটা উঠেছে, ওই সাজিয়ে, এগুলোকে সাজিয়ে যেখানে পোড়ানো হয় সেখানে সাজিয়ে আগে কাদার একটা লেপন দেওয়া হতো, সেটাকে আর দেওয়া হয় না। এখন একটা সেই ব্ল্যাঙ্কেট টাইপের উঠেছে, কাঁচের গুঁড়ো আর কেমিক্যাল দিয়ে তৈরি, ওই সব কিনে এখন আমাদের কষ্টটা অনেকটাই কমেছে। ওকে, নাইস। থাকুক শিল্প, বেঁচে থাকুক, কাজ বেঁচে থাকুক,